হ্যালো ভিউয়ার, আমি সজীব আবারও আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে আমার এই ভিডিওতে শেয়ার করব কিভাবে একটি ইমেজ থেকে 2D ভেক্টর ক্রিয়েট করবেন। আমরা যে কোনো ডিজাইন করার জন্য প্রথমে কি করে থাকি? প্রথমে ইমেজটি সফটওয়্যারে নেই, তারপরে ইমেজের উপর দিয়ে ভেক্টর ক্রিয়েট করি বা ডিজাইন করি। যদিও এটি সর্বোত্তম ওয়ে ডিজাইন করার জন্য, যেখানে ভুল থাকার সম্ভাবনা কম থাকে এবং ডিজাইনটিও উত্তম হয়ে থাকে। যদিও এটি সময় সাপেক্ষ, তবে ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট ওয়ে যেখানে অল্প সময়ে 2D ভেক্টর ক্রিয়েট করতে পারবেন। আগে থেকেই বলা ভালো, আমরা সবাই জানি যে সস্তার করুণ অবস্থা, এখানেও ঠিক তাই। আপনারা ভেক্টর ক্রিয়েট করতে পারবেন, বাট ভেক্টর ক্রিয়েট করার পরে কিছু প্রবলেম হবে যা কিছু কাজ করে তা সলভ করতে হবে। তো প্রথমে আমাদের ভেক্টর ক্রিয়েট করার জন্য আমাদের একটি ইমেজ দরকার। তো ইমেজ ডাউনলোড করার পূর্বে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ইমেজের কোয়ালিটিটা যেন ভালো হয়, এবং চেষ্টা করব সবসময় ইমেজটা যেন পিএনজি ফাইল হয়, কারণ পিএনজি ফাইল ইমেজগুলো আপনার জেপিজি ইমেজের থেকে বহু গুণে বেটার। তো সরাসরি আমি সফটওয়্যারটি ওপেন করছি। তো আমার ডাউনলোড করা ইমেজগুলো যেমন এটি আমি সরাসরি আমার সফটওয়্যারে ড্রপ করে দিচ্ছি। ওকে, আমাদের কাজ হবে এখানে যতগুলো কালার রয়েছে সেখান থেকে আমাকে টোটালি 2টি কালারে আমাকে রিডিউস করতে হবে, যেখানে হচ্ছে কালার রিডিউস করতে হয়। তো আপনি নিচে দেখতে পারেন এখানে আপনার টোটাল কতটি কালার রয়েছে আপনার এই পিএনজি ফাইলটিতে। তো সেজন্য আমি এখানে গিয়ে রিডিউস কালার যেখানে কাছে চিহ্ন দেওয়া থাকবে ক্লিক করার পরে এখানে দেখুন টোটাল 28টি আপনার হচ্ছে কালার রয়েছে। তো আমি 28টি কালারের মধ্য থেকে আমি টোটাল 2টি কালার নিয়ে কাজ করব। ওকে, দেখুন এখন আমার এখানে ব্ল্যাক এবং হোয়াইট 2টি কালারে আমার এই ইমেজটি রিডিউস হয়েছে। তো আমি এখন এই রিডিউস করা ইমেজটিতে আমি ভেক্টর ক্রিয়েট করব। তো সেজন্য আমাদেরকে যেতে হবে বিটম্যাপ টু ভেক্টর, এবং এখানে পিক্সেল টলারেন্স দেওয়া থাকবে 1 আপনাদের। তো এখান থেকে আপনারা চেঞ্জ করে 0.001 করে নিতে পারেন, আবার পিক্সেল টলারেন্স 1 দিয়েও আপনারা কাজ করতে পারেন। এখানে অবশ্যই স্প্লাইন অল পয়েন্ট দেওয়া থাকতে পারে, আপনারা এটি কিপ লাইনে করে দিবেন, এবং 15 মিনিমাম পিক্সেল লেন্থ করে দিবেন। এরপরে ক্রিয়েট এ বাউন্ডারিতে টিক দিয়ে দিবেন এবং ক্রিয়েট ভেক্টর করবেন। দেখুন আমার ভেক্টরটি ক্রিয়েট হয়ে গেছে ইমেজের উপর দিয়ে। ওকে, দেখুন। তো ভিউয়ার, আমি সর্বপ্রথমেই আপনাদেরকে একটি বিষয়ে আর কি অবগত করেছিলাম যে সস্তার করুণ অবস্থা। তো আপনারা ভেক্টর ক্রিয়েট করতে পারবেন, কিছু প্রবলেম হবে যা কিছু কাজ করে তা সলভ করতে হবে। তো দেখুন আমাদের ভেক্টর ক্রিয়েট হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের ভেক্টরের লাইনগুলো ঠিক নেই, আঁকা বাঁকা বিভিন্ন সমস্যা হয়েছে। তো আপনি যদি কালার রিডিউস করে বিটম্যাপ থেকে ভেক্টর ক্রিয়েট করেন, তবে আপনাদেরকে সব সময়ের জন্যই কম বেশি এমন প্রবলেম ফেস করতে হবে। তবে অবশ্যই এর সমাধানও রয়েছে। তো সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আপনারা টোটাল ভেক্টর সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে আর্কফিট ভেক্টর নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন।
এখানে আর্কপিক ভেক্টরে আপনাদের হচ্ছে টলারেন্সও দেওয়া থাকবে আপনাদের 1। তো আপনারা এখান থেকে 0.001 করে নেবেন টলারেন্স। এরপর ফিট আর্ক, দেখুন আমি একবার করেছি আমার কিছুটা চেঞ্জ হয়েছে, আমি আরেকবার করলাম আমার আরেকবার কিছু চেঞ্জ হলো। আপনারা একটু লক্ষ্য করুন, এভাবে আপনারা ফিট আর্ক করবেন। তো আমি সেকেন্ড কোনো পিকচার দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। যেমন আমি আমার ডাউনলোড করা এই পিকচারটি দিয়ে আমি এখন দেখাবো। তো সরাসরি ড্রপ করে দিচ্ছি। ওকে, ওকে। তো আমি এখান থেকে পূর্বের ন্যায় রিডিউস কালার করব, যেখানে আমি টোটালি দুটি কালার নিয়ে কাজ করব। এখানে টোটাল 249টি কালার রয়েছে দেখুন। তো আমি এখানে 2 দিয়ে দিয়ে ওকে দিচ্ছি। ওকে, দেখুন টোটাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটি কালার চলে এসেছে। এখন আমি এখানে বিটম্যাপ 2 ভেক্টর করব। আমার সব ঠিক আছে, ক্রিয়েট ভেক্টর। ওকে, দেখুন আমার ইমেজটির থেকে ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে। তো এখানেও ঠিক সেম আপনাদের ভেক্টর ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কিন্তু ভেক্টরগুলো আঁকাবাঁকা, হয়তোবা আশঙ্কাজনক নয়, আপনারা যেমনটা চেয়েছেন তেমনটা হয়নি। কিন্তু এখান থেকে আপনাদেরকে পূর্বের ন্যায় অল সিলেক্ট করে নিতে হবে এবং ফিট আর্ক করতে হবে। দেখুন নোড আর্ক ফিট। ওকে, তো আপনারা এভাবে একটি ইমেজ থেকে খুব সহজেই ভেক্টর ক্রিয়েট করতে পারবেন, এমনকি ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো যদি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হন তবে অবশ্যই আমার চ্যানেলটি এবং আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ, ততক্ষণে আপনারা ভালো থাকবেন।